ইডিয়েট, বুঝলি? সব সময় এরকম ঝামেলা করি। চল, কাঁদিস না, যা। দেখ ললিতা, ডান্স করার জন্য খারাপ না, বল? এই চল না, গিয়ে একটু কথা বলি ওর সাথে। চল না। আবার? সরি, আই প্রমিস, আমি এইবার ওকে আগে থেকেই বলে দেবো। ডোন্ট ওয়ারি, চল না। তুই যা, আমার কোনো ইন্টারেস্ট নেই। চল না, তাহলে আমি যাই। ওকে, বাই। টিয়া একদম বদলা। কি জ্বালা, না ঘুমিয়ে গাল ফুলিয়ে বসে আছে। হ্যাঁ গো, তুমি কি দিন দিন কচি খোকা হয়ে যাচ্ছ না কি? একটা পুরনো বালিশের জন্য তুমি সারা রাত জেগে বসে থাকবে? দেখো না, এই দেখো না, কি কি সুন্দর নরম বালিশ এনেছে, কি সুন্দর। সুন্দর না হাতি, লোহার মতো শক্ত। আমার পুরনো বালিশ ছাড়া আমি ঘুমাবো না, কিছুতেই আমি ঘুমাবো না। এই দেখো, আমি জিনিস রেডি করে রেখেছি। এটা সর্ষের তেল? সর্ষের তেল? তা না ঘুমিয়ে সর্ষের তেল নিয়ে কি করবে? শুনেছি লোকে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোয়, আবার চোখে সর্ষের তেল দিয়ে সারা রাত্রি জেগেও থাকে। পরীক্ষার পড়া তো কোনোদিন করনি, তুমি জানবে কি করে? আর কত দাঁড়াবে বলো দেখিনি? তুমি আমাকে জিজ্ঞাসা না করে আমার পুরনো বালিশটা ফেলে দিলে কেন? ওরে বাবা, কতবার বলবো যে ওটা পুরনো হয়ে গিয়ে চতুর্দিক ছিঁড়ে ফিরে একেবারে তুলোয় তুলো। ওহ, নাকে ঢুকে যাচ্ছে, কানে ঢুকে যাচ্ছে, মাথার চুলে ঢুকে যাচ্ছে, তারপরে তোমার হাঁচি, হেঁচে হেঁচে একেবারে। শোনো শোনো, ওইটা ছাড়া কি তোমার চলে না? শোনো শোনো, এটা 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 দেখো না, এটা দুদিন ব্যবহার করো, দেখবে দেখবে খুব নরম হয়ে যাবে। তাহলে তুমি নতুন নরম বালিশটা ব্যবহার করো, আমাকে আমার পুরনোটা দিয়ে দাও। ওটা নরম হয়ে গেলে পরে তোমাকে আমি আবার ফেরত দিয়ে দেবো। কি কি বললে? হ্যাঁ। তুমি জানো না, তুমি জানো না আমার নিজের বালিশ ছাড়া আমার ঘুম হয় না। আমি আমি বলে একদিনের তরে বোনের বাড়ি গেলে এটাকে আমি নিজের কাছে এঁচে শুতে রাখি। তাই তো তাই তো তাই তো তাই তো, নিজের বালিশটি ছাড়া কারো ঘুম হয় না, তাই না? তাহলে আমি আমার এতদিনের সঙ্গিনী ওই বালিশটিকে ছাড়া ঘুমোই কি করে? সে যে একবার একদিনের জন্য পাহাড়ে বেড়াতে গিয়েছিলে, নিজের বালিশটি কিন্তু বগল দাবা করে নিয়ে গেছিলে। আমি আমার খুশি, তোমার সঙ্গে আমার তুলনা? বাবা বাবা বাবা, কি স্বার্থপর, একেই বলে কলিকাল। নিজে ভোস ভোস করে ঘুমোবে আর আমি সারা রাত জেগে ওকে পাহারা দেব। আমার ঘাট হয়েছে, বলছি তো আমার ঘাট হয়েছে, ক্ষমা করো। এবার চলো, ঘুম পেয়েছে, চলো চলো। আমার ঘুমাবার সময় তুমি যদি ঘুটুম ঘুটুম করে না, ভালো হবে না বলে দিচ্ছি। ও, ঘুমোতে যাব না? ঠিক আছে, ঘুমোতে যাব, যদি তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। কি করবো বলতো এখন? হ্যাঁ, রাত প্রায় 12টা বেজে গেল। এই অবস্থায় এত রাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানে? দিদি ভাই, হ্যাঁ আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। দেখো, ললিতাকে ছাড়া তো আমরা বাড়িতে ঢুকতেও পারবো না। না, কি করা যায় বলো তো? এই শোন না, বলছি আমাদেরকে ভুলে গিয়ে আবার বাড়ি ফিরে গেল না তো? হ্যাঁ, কি যে বলো না তুমি। ও যদি ভুলেও যায়, বাড়ির লোক কি আমাদের ভুলতে পারবে নাকি? ও যখন বাড়িতে একা ঢুকবে তখন বাড়ির লোক জিজ্ঞাসা করবে না যে আমরা কোথায় গেলাম?
ধ্যাত তেরিকা, এই অবস্থায় আবার কাকু আর মা ফোন করেই যাচ্ছে। কি বলবো? হ্যাঁ, হয়তো ফোনটা রিসিভও করতে পারছি না। বলবোটা কি যে ললিতা হারিয়ে গেছে? তুমি দেখো না, আমার মোবাইলেও 5টা মিসড কল। রাগও হচ্ছে, আবার ভয়ও হচ্ছে। তো এই শোন কেন বলতো আমাদেরকে এরকম সমস্যায় ফেলে চলে গেল ললিতা? হ্যাঁ, আসুক আজ ললিতা। মনে হচ্ছে কি হাতের সামনে পেলে টেনে একটা চোর কষাতাম। দিদিভাই তুমি একটু শান্ত হও। দেখো, উত্তেজিত হয়ে তো কোনো লাভ নেই, আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে এখন কি করা উচিত। ছাই করা উচিত। আবার ফোন। আরে বাবা, ধর না ফোনটা। কি আশ্চর্য, কেউ ফোনটাই ধরছে না। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে না? কি হলো বলো তো? কোথায় গেল ওরা? সেটা কি আমার জানার কথা না তোমার? পারমিশনটা তো তুমি দিয়েছিলে রানু। জিজ্ঞেস করনি কেন কখন ফিরবে? আমি কি জানতাম বলো তো এত রাত করবে ওরা? না বলি বা কি করে? রজনী দোলন মুখ ফুটে কোনোদিন কিছু চেয়েছে? তা বেশ তো, আমি কি তা নিয়ে কিছু বলেছি? কিন্তু জিজ্ঞেস করলে না কোথায় গেল, জিজ্ঞেস করলে না কখন ফিরবে। আচ্ছা, আমি তো ভেবে পাচ্ছি না যে তুমি ওদের তিনজনকে একা একা ছাড়লে কি করে? কি করব বলো, ললিতাটা এমন আনন্দ করে এসে আবদার করলো যে অমনি তুমি একেবারে গলে গেলে। হ্যাঁ, ললিতা যেন খুব লায়েক একটা কেউ, খুব রেসপন্সিবল কেউ একটা। রাত 12টা বাজতে চললো, এত রাত অব্দি বাড়ির ছেলেরা বাইরে থাকা সাহস পায় না। কথাটা বাবা মার কানে গেলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। দিদি ভাই, এত চেঁচামেচি করলে তো মা বাবার কানে কথাটা যাবেই। ওরা গেছে তিনজনে মিলে একটু আনন্দ করছে, চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তোমার ললিতার উপরে ভরসা নেই, ঠিক আছে। ও তো রজনী দোলন তো সাথে আছে। না, ওদের উপরে ভরসার কথা হচ্ছে না বৌদি। আমার ভরসা নেই বাইরের লোকগুলোর উপরে। এত রাত হয়ে গেছে, দিনকাল ভালো না। আচ্ছা, ওরা যখন যাবে ঠিক করলো তখন তোমরা আমাকে একটা ফোন করলে না কেন? আমি অফিস থেকে গাড়ি পাঠিয়ে দিতাম, তাহলে তো এখন আর এত টেনশন হতো না। আমার দোষ ঠাকুর, আমি ওদের ভুল করে পারমিশন দিয়ে ফেলেছি গো। শুধু আমার ভুলের জন্য রানুটা বকুনি খাচ্ছে এতক্ষণ ধরে। আচ্ছা ঠিক আছে, কাঁদছিস কেন? আরেকটা ফোন করে দেখ তো। থাক, আমি দেখছি ফোন করে। আমি বরং ইন্দ্র ইমনকে একবার বলি সামনে এগিয়ে দেখে আসতে। আরে রানু, এতটা এলে বাড়ি অবধি ঢুকে পড়তে পারবে। এতটা রাত হবে আমিও বুঝতে পারিনি, জানিস। আমিও কি বুঝতে পেরেছিলাম বলো তো? খুব শিক্ষা হয়েছে আমার। তুমি দেখো, আমি কোনোদিন আর কাউকে কোথাও যেতে দেবো না। উফ ভগবান, আমি কেন যে রাজি হলাম। আমি তো রাজি হয়েছিলাম এই ভেবে, এতে যদি ললিতার প্রতি রজনী দোলনের বিরূপতাটা একটু কমে